গুড মর্নিং। সকাল সকাল একদম শুভ জিনিস। দেখো তোমাদেরকে মাছ দেখিয়ে শুরু করছি। তো তোমরা সকলে কেমন আছো? তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। আজকে হেসেলে তোমাদের দেখাচ্ছি না। আজকে হেসেলে যে জিনিস তৈরি হবে সে জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি পরিমাণ জ্যান্ত সব মাগুর মাছ, শোল মাছ, কই মাছ। ভাবছো কোথায়? এগুলো হচ্ছে তোমার গিয়েছিলাম হচ্ছে শিয়ালদাতে যে বড় বৈঠকখানা বাজার আছে যেখানে হোলসেল মার্কেট হয়, বড় বড় আড়তদাররা মাছ নিয়ে যায় বা মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। তো সেই মার্কেটে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে প্রথমে সবজি বাজার করেছি, ফলের বাজার করেছি, তারপরে মাছ নেওয়ার ইচ্ছে ছিল না। জেনারেলি সন্ধেবেলা কি আর মাছ নিতে ইচ্ছে করে, কিন্তু সন্ধেবেলাতেই এই টাটকা মাছগুলো বসে। তো দেখে তো তোমাদের দাদা আর লোভ সামলাতে পারছে না। রাশিটা মৎস্য রাশি না, কিন্তু স্বভাবে মৎস্য রাশি। তো যাই হোক, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। দেখো পাবদা মাছ, দেখেছো থালা ভর্তি পাবদার, পাবদাটা এত টেস্ট। আমি গতকাল রান্না করেছি পাবদা মাছ। আমি পাবদা মাছ নিয়েছি, পার্শে মাছ নিয়েছিলাম। তো মানে কেটে দিচ্ছে ভাই ওখানে। তো দেখো দেখো ভেটকি মাছ, শীতকাল পড়েছে আর ভেটকি মাছ হবে না সেটা হয়? পার্শের সাইজ দেখো শুধু। আর প্রত্যেকটা মাছে ডিম ছিল, জানো তো। দেখো অবস্থা, দেখো এদের, দেখতে পাচ্ছ? মানে মাগুর মাছ, এদিকে কই মাছ, অলরেডি এক থালা কই ছিল, জানো তো, পুরো সেকেন্ডে উড়ে গেল। সেকেন্ডের মধ্যে দেখো নড়ছে। আর সাইজ দেখো কইয়ের। তবে কইয়েরও আবার প্রকারভেদ আছে, হাইব্রিড কই, তারপরে তোমার হচ্ছে কি বলে দেশি কই। তো এটা মনে হয় হাইব্রিড কই, কারণ এত মোটকা সোটকা নাদুস নুদুস তো হাইব্রিডই হয় বলো। আমাদের মানুষদের মধ্যে যেমন হয় যে সিজারিয়ান বেবি, নর্মাল বেবি, সেই রকম এদের ক্ষেত্রেও নর্মাল আর সিজারিয়ানের ব্যাপার আছে। তো যাই হোক, ডিফারেন্ট টাইপের ফিশ। এটা হচ্ছে ভেটকির কাটার, তোমরা যে গল্প শোনো, উত্তম কুমার ভীষণ খেতে ভালোবাসতেন কাটা চচ্চড়ি ভেটকির, সেই ভেটকির কাটাও বিক্রি করছিল। আর হচ্ছে এখানে সামুদ্রিক, জানো তো, সামুদ্রিক টুনা ফিশ যেটা, সেই টুনা ফিশটাও এই বাজারেই দেখলাম। কিন্তু এতগুলো মাছ আমি নিয়ে রান্না করতে পারবো না, বা রাখা একটা প্রবলেম, নষ্ট হয়ে যায় মাছ, বা স্বাদ থাকে না। আমি সেই জন্য আর নিই। তো টুনা ফিশও ছিল, ভেটকির কাটা, টুনা ফিশ, মানে কী মাছ বলবো আর কী মাছ বলবো না। আরও মাসিরা দাদারা ছিল, সবার কাছে গিয়ে আমি আর তুলতে পারিনি। দেখো দেখো এদের খেলা, দেখো, দেখতে পাচ্ছ? দেখো বিচরণ আমারই মাছগুলো কাটছে এখন। পাবদা মাছ বললাম কেটে দাও, চিংড়ি মাছ, তারপরে যে এই মাছটা দেখছো না, ওটা হচ্ছে রূপচাঁদা মাছ আর বালুশাহী মাছ। এবার তোমরা কে কী নামে ডাকো আমি তো বলতে পারবো না। তো যাই হোক, মাছ খেতে ভালোবাসে না বাঙালি সেটা তো হবেই না। খুবই কম সংখ্যক লোক আছে যারা মাছ খায় না। আর বাঙালি হবে আর মাছ খাবে না, সেটা কেমনভাবে হয়? আর এদিকে হচ্ছে তোমার লঙ্কা হোলসেল, বলছি না, মানে যে যেটা ইয়ে করছে, এটা তো কিছুই দেখছো না, এক একটা জায়গায় পাহাড়ের মতো। আর দামও খুব রিজনেবল, মানে এত দাম রিজনেবল, তুমি যদি নর্মাল একটা বাজার, আমাদের এই লোকাল বাজারে যাও, যে টাকা নিয়ে যাবে তার অর্ধেক টাকা নিয়ে গেলে কিন্তু শিয়ালদা বাজারে কী হয় বলো তো, তোমার বাজার হয়ে ব্যাগ ভরে যাবে। তো যাই হোক, তোমাদেরকে তো সবজি বাজারটা পুরো দেখাতে পারিনি। তো ওই জন্য মাছ বাজারটা দেখাচ্ছে, পাশে যে মাসিরা ছিল তাদের সেই সবজি বাজারটা দেখাচ্ছে। একদিন সবজি বাজারটাও তোমাদের দেখাবো যে কী পরিমাণ রেটে মানে বাজারটা হয়। দেখো টুনা ফিশ, তোমাদেরকে বললাম না টুনা ফিশ বিক্রি হচ্ছিল। এটা হচ্ছে টুনা ফিশ প্রপার না, এটা টুনা ফিশের বাচ্চাগুলো বড় বড় হয়, বললো যে এইটা টুনা ফিশেরই একটা জাত ভাই। তো যাই হোক, আর এইটা কী মাছ থালায় ঠিক খেয়াল করতে পারছি না। আর ওই দিকেও দেখো সব লাইন দিয়ে বসেছে, দেখতে পাচ্ছ? আর ট্যাংরা আছে, অনেকে আবার আর ট্যাংরাও নিচ্ছে। আর ট্যাংরা বেশ মাখো মাখো করে একটু মাংসের মতো ঘি গরম মশলা দিয়ে রান্না না করলে কিন্তু আর ট্যাংরা খেতে ভালো লাগে না, একটা আষ্টে আষ্টে গন্ধ লাগে। অনেকেই বলবে কালো জিরে ফোড়ন দিয়ে করো, কাঁচা লঙ্কা ফেড়ে করো, কিন্তু যতই করো না কেন একটু এই সামুদ্রিক মাছ না একটু তোমার মানে গন্ধ আসে। তো সেগুলোকে একটু ঠিকঠাক মতো যদি না করো, ও যতই যা বলো খেতে ভালো লাগে না। তো দেখো পাবদাগুলো, পাবদা মাছ আমার খুব প্রিয় মাছ একটা, তার সাথে
ট্যাংরা, ট্যাংরার সাইজগুলো দেখো।